সামনে জাতীয় বাজেট। জাতীয় বাজেট আসলে কি করে, কি থাকে এতে? বাংলাদেশের শুরুর দিকের বাজেট কেমন ছিল, এখনই বা কেমন, মিল কোথায়, এসব নিয়ে কথা বলবো। তবে তার আগে বাংলাদেশের বাজেটের যাত্রাটি ঠিক কেমন তা একটু বুঝে নেওয়া যাক। সদ্য স্বাধীন দেশ বাংলাদেশের প্রথম বাজেট আসলে কেমন ছিল, কোন কোন ধাপ পেরিয়ে আজকের এই বিপুল আকার নিল তা একটু দেখে নেওয়া যাক। বাজেট বললেই হাজারটা সংখ্যা চোখের সামনে আসে, একেবারে ভিড়মি খাওয়ার দশা হয়। তবে আজকে ভয় নেই, অত সংখ্যার হুজ্জতে যাচ্ছি না। স্বাধীনতার ঘোষণার পর মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের বাজেট কত ছিল জানেন? মাত্র 8,62,00,000 টাকা। সেটা ছিল আপৎকালীন বাজেট। সেই বাজেটেও ঘাটতি ছিল 88,00,000 টাকা, যা মোট বাজেটের 10.20%। অবশ্য দেশ স্বাধীন হওয়ার পর 1972-73 সালের জন্য ঘোষিত প্রথম বাজেটের আকার ছিল সেই তুলনায় বেশ বড়। 719,43,00,000 টাকা সেই বাজেটের মধ্যে 427,85,00,000 ছিল ঘাটতি, যা মোট বাজেটের 60%। দেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ টানা 3টি বাজেট দিয়েছিলেন। দেশের তৃতীয় ও তাজউদ্দিন আহমেদের ঘোষিত তৃতীয় বাজেটের আকার ছিল 995,23,00,000 টাকা। এতে ঘাটতি 52.75% নেমে 525 কোটিতে দাঁড়ায়। বাংলাদেশের বাজেটের প্রথমবারের মতো 1,000 কোটি টাকার অঙ্ক ছাড়ায় চতুর্থ বাজেটে 1975-76 সালের জন্য ঘোষিত সেই বাজেটের আকার ছিল 1,549,48,00,000। ঘাটতির পরিমাণও কিছুটা কমে আসে, তবে তা 50%-এর উপরেই ছিল। স্বাধীনতার পরবর্তী পরপর কয়েকটি বাজেটের দিকে তাকালেই বোঝা যায় যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতিটির অবস্থা কী ছিল। মূলত বিদেশি ঋণ ও দানের ওপর নির্ভর করেই কোনো মতে দাঁড়িয়েছিল অর্থনীতি। রাজস্বের উৎস যেমন কম ছিল, তেমনি কম ছিল রাজস্ব আদায়। ফলে ঘাটতি বাজেটের আকার ছিল মোট বাজেটের অর্ধেক বা তারও বেশি। ঘাটতি বাজেটের পরিমাণ প্রথম 50%-এর নিচে নামে পঞ্চম বাজেটে। 1976-77 সালের জন্য ঘোষিত সেই বাজেটের আকার ছিল 1,867,87,00,000 টাকা, আর ঘাটতি ছিল 901,49,00,000 টাকা, যা মোট বাজেটের 48.26%। রাজনৈতিক উত্তাল সে সময়ে বাজেট ঘোষণা করেন জিয়াউর রহমান। তখনও কিন্তু তিনি প্রেসিডেন্ট হননি। প্রেসিডেন্ট হিসেবে জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণ করেছিলেন 1977 সালের 21 এপ্রিল। তার আগেই 1976 সালের 26 জুন তিনি দেশের পঞ্চম বাজেট ঘোষণা করেন। পরপর 3বার তিনি বাজেট ঘোষণা করেন। জিয়া শাসনামলে এরপর বাজেট ঘোষণা করেছেন মির্জা নুরুল হুদা ও এম সাইফুর রহমান। এম সাইফুর রহমান তার দ্বিতীয় বাজেট ঘোষণার আগেই অবশ্য জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হন। দিনটি ছিল 30 মে 1981। আর এম সাইফুর রহমান বাজেট ঘোষণা করেন একই বছরের 6 জুন। অস্থির সে সময়ে ঘোষিত বাজেটের আকার ছিল 4,677 কোটি টাকা, যার মধ্যে ঘাটতি ছিল 1910 কোটি। অর্থাৎ ওই বছর ঘাটতি এসে দাঁড়ায় 40.83%। মজার বিষয় হচ্ছে, সবচেয়ে বেশি বাজেট ঘোষণার রেকর্ড যে দুজন গড়েছেন, এম সাইফুর রহমান ও আবুল মাল আব্দুল মুহিত, উভয়েই সেনাশাসিত সেই সময়ে নিজেদের প্রথম বাজেট ঘোষণা করেন। সেনা শাসনকালেই বাজেট ঘোষণায় তাদের হাতেখড়ি হয়েছিল। এম সাইফুর রহমান জিয়াউর রহমান সরকারের অর্থমন্ত্রী হিসেবে এবং আবুল মাল আব্দুল মুহিত হুসেন মোহাম্মদ এরশাদ সরকারের অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট ঘোষণা করেন। এম এ মুহিতের প্রথম বাজেট ছিল 1982-83 অর্থবছরের। এর আকার ছিল 4,737,63,00,000 টাকা, যেখানে ঘাটতি ছিল 1,969,81,00,000 টাকা। দেশের বাজেট প্রথম 10,000 কোটি টাকার মাইল ফলক পেরোয় 1988-89 সালে। তৎকালীন অর্থমন্ত্রী এম এ মুনিম ঘোষিত সেই বাজেটের আকার ছিল 10,565 কোটি টাকা। এতে ঘাটতির পরিমাণ ছিল 4,996 কোটি টাকা। দীর্ঘ সেনা শাসনের পর 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফেরে এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতির সরকারের প্রত্যাবর্তন করে বাংলাদেশ। গণতান্ত্রিক এই রূপান্তরের পর বিএনপি সরকারের অর্থমন্ত্রী হিসেবে বাজেট ঘোষণা করেন এম সাইফুর রহমান। 1991-92 অর্থবছরের জন্য ঘোষিত সেই বাজেটের আকার ছিল 15,583,25,00,000 টাকা, যেখানে ঘাটতির পরিমাণ ছিল 7,080,16,00,000 টাকা। সাইফুর রহমান এই পর্যায়ে টানা 5টি বাজেট ঘোষণা করেন। এর মধ্যে 1994-95 অর্থবছরের জন্য ঘোষিত বাজেট প্রথমবারের মতো 20,000 কোটি টাকার অঙ্ক পেরোয়। একই সঙ্গে এবছর ঘাটতির পরিমাণ 30-এর ঘরে নেমে আসে। 20,948 কোটি টাকা সেই বাজেটে ঘাটতি ছিল 7,311 কোটি টাকা। 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর অর্থমন্ত্রী হন শাহ এ এম এস কিবরিয়া। টানা 6টি বাজেট ঘোষণা করেছিলেন তিনি। তার সময়কালেই বাংলাদেশের বাজেটের আকার 30 ও 40,000 কোটি টাকার মাইল ফলক পেরোয়।
2001-02 অর্থ বছরের জন্য ঘোষিত তার সর্বশেষ বাজেটের আকার ছিল 44,765 কোটি টাকা। এতে ঘাটতির পরিমাণ ছিল 17,526 কোটি। 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় এলে আবার অর্থমন্ত্রী হন এম সাইফুর রহমান। তার মেয়াদকালেই বাংলাদেশের বাজেট 50 ও 60 হাজার কোটি টাকার মাইলফলক পেরোয়। এ পর্যায়ে তার সর্বশেষ ঘোষিত বাজেটের আকার ছিল 69,740 কোটি টাকা, যেখানে ঘাটতি ছিল 17,198 কোটি। ওই অর্থ বছরে ঘাটতির পরিমাণ মোট বাজেটের 25% নিচে নামে। দেশের বাজেট প্রথমবারের মতো 1 লাখ কোটি টাকা অতিক্রম করে 2009-10 অর্থ বছরে। আবুল মাল আব্দুল মুহিত ঘোষিত সেই বাজেটের আকার ছিল 1,13,819 কোটি টাকা, যেখানে ঘাটতি ছিল 29,228 কোটি টাকা। ওই সরকারের মেয়াদেই বাজেটের আকার 2 লাখ কোটি টাকা ছাড়ায়। সেটি ছিল 2013-14 অর্থ বছর। অর্থমন্ত্রী এম এ মুহিত টানা 10টি বাজেট ঘোষণা করেন। এরশাদের আমলে ঘোষিত 2টি বাজেট সহ তিনি বসেন সর্বোচ্চ বাজেট ঘোষণাকারী অর্থমন্ত্রী হিসেবে এম সাইফুর রহমানের পাশে। তার সর্বশেষ ঘোষিত বাজেটের আকার ছিল 4,64,573 কোটি টাকা। সেটি ছিল 2018-19 অর্থ বছর। এরপর টানা 5টি বাজেট ঘোষণা করেন আ.হ.ম মুস্তফা কামাল। 2019-20 অর্থ বছরের জন্য মুস্তফা কামাল ঘোষিত প্রথম বাজেটের আকার ছিল 5,23,190 কোটি টাকার, যেখানে ঘাটতির পরিমাণই ছিল 1,41,212 কোটি টাকা, শতাংশের হিসাবে 26% বেশি। আর তার ঘোষিত সর্বশেষ বাজেটের আকার ছিল 7,61,785 কোটি টাকা, যেখানে ঘাটতি ছিল 2,61,785 কোটি। শতাংশের হারে ঘাটতি গিয়ে দাঁড়ায় 34% বেশি। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগে আগে নতুন অর্থমন্ত্রী হিসেবে 2024-25 অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করেন আবুল হাসান মাহমুদ আলী। আকার ছিল 7,97,000 কোটি টাকা, যেখানে ঘাটতি ছিল 2,56,000 কোটি টাকা, শতাংশের হিসাবে 32% কিছু বেশি। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে আগের সরকারের বাজেট প্রায় অপরিবর্তিত রাখে। এই সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ঘোষিত বাজেটের আকার ছিল 7,90,000 কোটি টাকা, যেখানে ঘাটতি ছিল 2,26,000 কোটি টাকার, যা মোট বাজেটের 28.60%। এবার নির্বাচনের পর আবার একটি রাজনৈতিক সরকার। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই ঘোষণা করেছিলেন একটি পরিকল্পনার কথা। সে পরিকল্পনার একটি চিহ্ন হয়তো এই বাজেটে প্রকাশ্য হবে। দায়িত্বে আছেন আগের বিএনপি সরকারের বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করা আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ঘোষিত বাজেটগুলোর একটি অভিন্ন বৈশিষ্ট্য হলো ঘাটতি। প্রথম বাজেটে যে ঘাটতি ছিল 60%, তা বিভিন্ন সময়ে কমে বেড়ে 28%-এর আশেপাশে এসেছে। এই ঘাটতি মেটাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজস্ব আয় বাড়ানো। নানা সময়ে কর কাঠামো সংস্কার করে এই ঘাটতি পূরণের চেষ্টা করা হয়েছে, কিন্তু বড় প্রকল্পের ক্ষুধার সঙ্গে তাল মিলিয়ে খুব একটা সুবিধা করা যায়নি। মূলত কর হার নিয়ে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগ যতটা থাকে ততটা থাকে না কর পরিসর বাড়ানোর বিষয়ে। আর কর আদায় বা আহরণ যাই বলা হোক না কেন, সেখানে সব সরকারের আমলেই দেখা গেছে এক ধরনের একচোখা নীতি। বিশেষত উচ্ছে কর কর্তনের ক্ষেত্রে বড় বড় ব্যবসায়ীর বেলায় চোখ বুজে চলার ক্ষেত্রে সরকারগুলো একে অপরকে দারুণভাবে অনুসরণ করেছে। এক্ষেত্রে রাজনৈতিক নীতি, আদর্শ ইত্যাদি কোনো বাধা হয়নি কোনো কালেই। এবারও তেমন কিছু হবে কিনা কে জানে। সংশয় বা আশা একসঙ্গে জাগার কারণ ওই যে বদলের ডাক দিয়ে অভ্যুত্থান, নির্বাচন ও আই হ্যাভ এ প্ল্যানের মতো উচ্চারণগুলো।